রাজ কায়েম করা, কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে না। কোরআনের বিধানের কথা শুনলে যা আস্তে মুখ ঘুরে নিয়ে যায়, এই যুগে কোরআনের আইন চলে না, এই যুগে হাদিসের আইন চলে না। এরকম যারা আস্তে মাথা ঘুরাইয়া নেয় তারা কি নামটা দিয়েছেন কে? কোথায় আছে? সূরা নিসার 61 নম্বর আয়াত, মনে রাখবেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরা আস্তে ঘাড় বাঁকা করে ওখান থেকে মসজিদ থেকে উঠে চলে যায়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার সামনে একটু আগে আগান, 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, এই লোকগুলো যত ঈমানের দাবি করুক না কেন, আল্লাহর বিধানের কথা শুনলে যখন তারা ঘাড় ফিরে চলে যায়, আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে পরিবার চালাতে রাজি নয়, এই লোকগুলো যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যত ঈমান দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতে পারে না। কে কসম করছেন? কুলুব। মানুষের অন্তরকে আরবিতে বলা হয় কলব। কি বলে? কলব। কলব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, যে বারবার পার্শ্ব পরিবর্তন করে। সহজ ভাষায় বললে পোল্টিবাজ। কলব মানে কি? পোল্টিবাজ। কলব আসলেই পোল্টিবাজ। একটু প্রমাণ করি। আমরা যখন প্রথম দুনিয়াতে আসি, আমরা মায়ের কোলে উঠি, এরপরে আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে। মা ছাড়া অন্য কাউকে আমার কলব গ্রহণ করতেই চায় না। একটু বড় হয়ে যখন খেলাধুলার বয়স হয়ে গেল, কলব মায়ের থেকে পল্টি মেরে চলে গেছে খেলার সঙ্গীদের সাথে। এখন খেলার সঙ্গীদের সঙ্গে রাত দিন কেটে যায়, মা ডাকলেও কোনো সার খবর নেই। একটু বড় হয়ে যাওয়ার পরে আবার স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির লেভেলে চলে গেছে। এই সময়টায় পুরো কলবের সম্পর্ক স্কুলের কলেজের সাথীদের সঙ্গে, ছাত্র ভাইদের সঙ্গে। তখন ওই যে গ্রামের মেঠো বাচ্চারা সব ভুলে গেছে, খেলার সাথী বাদ, পোল্টি মারলো। এখানেও লেখাপড়া শেষ করে বিয়ে করলো, এবারে স্কুল কলেজের সেই ছাত্র ভাইদের পোল্টি মেরে কলবের সম্পর্ক বউয়ের সাথে। বউ ছাড়া কিছুই বোঝে না। কিছুদিন পরে বাচ্চা আসলো, এবারে কলব বউকেও লাথি মারলো। এখন তার সম্পর্ক বাচ্চার সঙ্গে, বাচ্চার জন্য বউকে পিটায়। এরপরে বাচ্চা বড় হয়ে গেল, বাচ্চা বড় হয়ে বিয়ে করলো, নাতি হলো। আপনি বুড়ো হয়ে গেলেন, আপনি বিছানায়, এখন বাড়িতে বসে বুড়া মানুষ, কোনো কাজ নেই, আপনার কাজ হলো নাতি পালা। এখন এই বুড়ার সবচেয়ে আপন লোক হচ্ছে কে? নাতি। এখন কলবের সম্পর্ক নাতির সঙ্গে বাকিরা সব পল্টি নিয়েছে। কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে, এখন নাতি চাকরি করে, বিয়ে করেছে, আপনি বিছানায় পড়ে গেছেন, আপনার কলবের সঙ্গে আর কারো কলব মিলে না। এখন যদি পরিবারটা ইসলামিক পরিবার হয়, কোরআন শিক্ষার আলো থাকে, তাহলে হয়তো একটু খায় খাদমত করবে, আর নইলে আপনার নিবাস হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। আল্লাহ এটাই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি, যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ।
জিকিরের তিনটা অর্থ। জিকির মানে হচ্ছে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। যেই কোনো কাজ করতে গেলে প্রথমেই ওই কাজটা করার জন্য আল্লাহর নির্দেশটা কেমন এটা স্মরণ করার নাম হচ্ছে কি? জিকির। এটা হালাল না হারাম, যে কাজটা করছি আল্লাহর অনুমোদন আছে কিনা, এটার নাম জিকির একটা। দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে আলোচনা করা। জিকির মানে কি? আলোচনা করা। যেরকম আপনারা হাদিসে শুনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন আমাকে নিয়ে জিকির করে আমি তার চেয়ে ভালো মজলিসে তার জিকির করি। আল্লাহ কি আমাদের নাম নিয়ে জিকির করে? জসিমউদ্দিন রহমানি জিকির করে? তাহলে জিকিরের মানে কি? আলোচনা করা। আমরা যখন আল্লাহর আলোচনা করছি এখানে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করছেন। এটা আরেকটা ফাযকুরুনি আযকুরুকুম এর অর্থ এটা। তৃতীয় নম্বর হচ্ছে জিকির মানে হচ্ছে যেটাকে আমরা জিকির বলি তাসবিহ তাহলিল পড়া। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো জিকির। তাহলে এই যে তিন প্রকারের জিকির বললাম সবটাই আলা বিযিকরিল্লাহি, জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে তাতমাইন্নু ইতমিনান মানে স্থির হওয়া, আর আল কুলুব মানে হলো পার্শ্ব পরিবর্তনকারী অন্তর। তাহলে তিনটা শব্দ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু আল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যেই শান্ত হয়, স্থির হয় আল কুলুব, বারবার পার্শ্ব পরিবর্তনকারী দিল, অন্তর। অন্তর তিন রকম হয়। কয় রকম হয়? আল কলবুস সালিম, সুস্থ কলব। আল কলবুল মারিদ, রুগ্ন কলব। আল কলবুল মখতুম, সিলগালাকৃত কলব। কয় প্রকার হলো? কোরআনে তিন প্রকার আলোচনা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুর দিকে আলোচনা করেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক প্রকারের মানুষ, কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিয়েছেন। প্রথম 5টা আয়াত সূরা বাকারার মুত্তাকিনদের পরিচয় সম্পর্কে। কয়টা আয়াত? এরপরের 2টা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয় সম্পর্কে। কয়টা গেল? 7টা। এরপরে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে আর একদল মানুষ রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে দাবি করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালে বিশ্বাস করি, আমরা পাকা মুমিন। ওমা হুম বিমুমিনিন, খবরদার ওরা মুমিন নয়। ওরা কি নয়? এরা মুমিন নয়। তো দাবি করে মুমিন, এরা মুমিন নয় আল্লাহ বলেছেন। তাহলে এরা কারা? এরাই মুনাফিক। এরাই কি? মুনাফিক। এই মুনাফিকদের 2টা ধরন। কয়টা ধরন? একটা ভিআইপি মুনাফিক আর একটা গরিব মুনাফিক। একটা সাধারণ মুনাফিক আর একটা অসাধারণ মুনাফিক। কেমনে শোনেন? সাধারণ মুনাফিক সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমি যদি এখন জিজ্ঞেস করি মুনাফিকের লক্ষণ কি, আপনারাই বলতে পারবেন। ইদা হাদ্দাসা কাযাবা, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে।
ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? আর একটা আছে, এইটা আর এক হাদিসে বলা হয়েছে যে এই তিনটা তো আছি, আর একটা সহ যখন চারটা পাওয়া যাবে কারো ভিতরে, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, চারটা বৈশিষ্ট্য মুনাফিকের লক্ষণ যার ভিতরে পাওয়া যাবে সে পিওর মুনাফিক, নির্ভেজাল, একেবারে খালিস মুনাফিক। কয়টা? ওই আগের তিনটার সাথে আরেকটা যোগ করেন, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন তার সাথে কেউ ঝগড়া করে, বিতর্ক করে, তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে। এটা মুনাফিকের লক্ষণ। কোরআনে এখানে কোন প্রকার মুনাফিক, আর একটা ভিআইপি মুনাফিক এখনো বলি নাই আমি, এটা আমি কোরআন থেকে বলবো, কারণ ভিআইপি বলবেন কে? এটা তো হাদিসের কথা। এই যে মুনাফিকের লক্ষণগুলো, এগুলো কোথায় আছে? কোথায় আছে? হাদিসে। আর আমি যেটা বলছি ভিআইপি মুনাফিক, সেই লক্ষণটা পাবেন কোথায়? একটু অপেক্ষা করেন। কোরআন বলছে অমিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, একেবারে পাকা মুমিন। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এরা মুমিন নয়, এরাই হচ্ছে মুনাফিক। এরাই হচ্ছে কি? যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়া আছে, স্ত্রী থাকা মানেই তো সন্তান আছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামতে লাগলেন, জানতে পারলেন যে ইবলিসকেও নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, আমাকে প্রতারণা করে জান্নাত থেকে বের করে দিল, সেই ইবলিস আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে, এ তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। তার চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানদের বয়স হবে 170, 80, 90 এরকম বয়স, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় চলে আসবে। আর ইবলিস তার সারা জীবনের কৌশল, সারা জীবনের প্রতারণা, সারা জীবনের শয়তানিগুলো একাত্র করে একটাই কাজ না হলে আরেকটা দিয়ে সে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। এই চিন্তা করতে লাগলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চিন্তা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, আদমকে সান্ত্বনা দিলেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বিষয়টা উল্লেখ করা হয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তোমাদের যত সন্তান আসবে সব নিয়ে তোমরা দুনিয়ায় নেমে যাও, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান আসবে। হুদান রোড ম্যাপ। এখন আমরা আসলাম, আমার সঙ্গে ভাতিজা ছিল, গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা দেখছিল। এই গুগল ম্যাপ দেখে যেমন রাস্তা চলা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়েছেন, জীবনের মাপকাঠি দিয়েছেন, জীবন চলার পথেও পথ নির্দেশিকা সংবিধান দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, রোড ম্যাপ যাবে, হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই হেদায়েত মেনে চলবে,
আমার বিধান মেনে চলবে ব্যক্তি জীবনে, আমার বিধান মেনে চলবে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আমার বিধান মেনে চলবে রাষ্ট্রীয় জীবনে, আমার বিধান মেনে চলবে আন্তর্জাতিক জীবনে, আদালতে, ব্যাংকে, সব জায়গায়। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ। যারা আমার বিধান মেনে চলবে। আমরা কি আল্লাহর বিধান সব জায়গায় মানতে পেরেছি? মানতে যে পারি নাই তাও আল্লাহ নিজে বলেছেন। সূরা নিসা এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বের নাযিলকৃত কিতাবের উপরে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে কোরআন মানো, তো কোরআন দিয়ে বিচার ফয়সালা করো, আদালতে ব্রিটিশের আইন কেন, সংসদে কেন তোমরা নিজের আইন তৈরি করছো, আল্লাহর আইন কেন বাতিল করছো, তখন তারা করে কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায়, বিচার ফয়সালা করে। আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে সংসদে বসে আল্লাহ মদ হারাম করেছেন। মদ হারাম করেছেন কি? কোরআনে পরিষ্কার আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ভালো করে শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ের লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। এরপরে আল্লাহ বলেছেন এই মদ জুয়ার দ্বারা ক্ষতিটা কি হয়। একটু আগে বলেছিলাম কলব প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে। কোরআন বলছে ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইসলাম যে ভ্রাতৃত্ববোধ দেয়, সমাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের শৃঙ্খলা ভঙ্গ করে পরস্পরের শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে। শুধু সামাজিক ব্যবস্থা ভাঙতে চায় না, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, তোমাদের মনের যে প্রশান্তি, সেই পল্টিবাজ মন স্থির হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে, সেই জিকির থেকে বিরত রেখে তোমাদের মনের মধ্যেও অশান্তি সৃষ্টি করতে চায়। কি সুন্দর কথা আল্লাহ বলছেন। তাহলে মদ জুয়া হারাম করেছেন কে? আমাদের সংসদে লাইসেন্স দিলে মদ হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়, ঠিক কিনা? সুদ হারাম করেছেন কে? সুদ হালাল না হারাম? কোরআনের সূরা বাকারার 275 থেকে একেবারে 79 পর্যন্ত কি সুন্দর সুন্দর আয়াত। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ করেছেন হারাম। সুদ কি করেছেন? কে করেছেন? হারাম। আল্লাহ। এ পর্যন্ত বলে আল্লাহ ক্ষান্ত হলের কথা ছিল। সামনে পড়েন সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে, মা বাকিয়া মিনার রিবা,
যত বকেয়া সুদ আছে এগুলো সব বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, সত্যিকার যদি মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? তাহলে সুদ হারাম করলেন কে? আমাদের সংসদ, আমাদের আইনে সুদের লাইসেন্স থাকলে ব্যবসা করা বৈধ। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংকগুলো আছে সব জায়গায় সুদের কারবার হয় কিনা? কিভাবে হয়? সরকারের লাইসেন্স দেওয়া আছে, এজন্য এটা বৈধ। তাহলে আমরা কোরআনকে এবারে জিজ্ঞেস করি, আল্লাহ কি বলছেন ওই আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা যারা দাবি করছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, আমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের বিধান মেনে চলো ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে চলো সামাজিক জীবনে, কোরআনের বিধান দিয়ে ব্যাংক চালাও, কোরআনের বিধান দিয়ে আদালত চালাও, কোরআনের বিধান দিয়ে সংসদ চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তখন তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে। কার আইন দিয়ে? তাগুত কারা? আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয় সেই কি? আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় তার নাম কি? আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয় তার নাম কি? আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয় তার নাম কি? তাহলে আল্লাহর পরিবর্তে ইয়াতাহাকামুনা ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। এই তাগুত কোন তাগুত? যে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া যায়, যে তাগুতের ইজলাস আছে, যেখানে মানুষেরা দলে দলে বিচার নিয়ে যায়, এটা কোনটা? ইয়াতাহাকামুনা ইলা তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে। কোথায় বর্জন করতে বলা হয়েছে একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ। وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, এটা 60 নম্বর আয়াত সূরা নিসার। এরপরে একটাই হচ্ছে এবারে যেটা বলছিলাম ভিআইপি মুনাফিক। আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করি, আল্লাহর কোরআনের রাজ কায়েম করি, আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করি, ওয়া ইলার রাসূল আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে শাসন করি। রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন আল মুনাফিকুন পরিষ্কার বলা হয়েছে, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে মাথাটা ঘুরে চলে যায়, অর্থাৎ তারা ভাবসা বামন কোরআনের আইনে এই যুগে চলে না। এইখানে মুনাফিক বলেছেন কে? আল্লাহ। এটা কি হাদিস? এটা সূরা নিসার 61 নম্বর আয়াত। আর এইখানে মুনাফিকের লক্ষণটা কি? ওই মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, ওইগুলো না। এখানে ভিআইপি মুনাফিক। কি মুনাফিক এটা? যারা আল্লাহর বিধানকে জানার পরেও, নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও কোরআনের রাজ কায়েম করা, কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে না।
কোরআনের বিধানের কথা শুনলে যা আস্তে মুখ ঘুরে নিয়ে যায়, এই যুগে কোরআনের আইন চলে না, এই যুগে হাদিসের আইন চলে না। এরকম যারা আস্তে মাথা ঘুরাইয়া নেয় তারা কি? নামটা দিয়েছেন কে? কোথায় আছে? সূরা নিসার 61 নম্বর আয়াত, মনে রাখবেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরা আস্তে ঘাড় বাঁকা করে ওখান থেকে মসজিদ থেকে উঠে চলে যায়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার সামনে একটু আগে আগান, 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, এই লোকগুলো যত ঈমানের দাবি করুক না কেন, আল্লাহর বিধানের কথা শুনলে যখন তারা ঘাড় ফিরে চলে যায়, আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাতে রাজি নয়, আল্লাহর বিধান দিয়ে পরিবার চালাতে রাজি নয়, এই লোকগুলো যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যত ঈমান দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতে পারে না। কে কসম করছেন? ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, আদালতে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার, আপনার কোরআনের বিচার, হাদিসের বিচার প্রতিষ্ঠা না হবে, এরপরে শুধু বিচার কায়েম করলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, কোরআন যেই বিচার করবে, আপনি যেই বিচার ফয়সালা দিবেন, আপনি যে রায় দিবেন, কোরআন যে রায় দিবে, হাদিস যে রায় দিবে, এই সম্পর্কে তাদের মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নেওয়া পর্যন্ত, মেনে না নেওয়া পর্যন্ত সে যতই ঈমানের দাবি করুক, যতই মুমিন দাবি করুক, যতই জিকির আজগার তাসবিহ তাহলিল করুক, আল্লাহ কসম করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এরা মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে এটা ভিআইপি মুনাফিক বুঝতে পারেন এখন? হাদিসে লক্ষণ বলছিলাম কয়টা? এই চারটে ছিল সাধারণ মুনাফিকদের লক্ষণ। এটা গরিব মুনাফিক, সাধারণ মুনাফিক যারা। আর এইবার যে মুনাফিকদের লক্ষণ, এটা হচ্ছে ভিআইপি মুনাফিকদের লক্ষণ। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত একজন লোক নিঃশর্তভাবে সম্পূর্ণরূপে আল্লাহর বিধানকে মেনে না নিবে, আল্লাহর বিধানের উপরে তার কোনো আপত্তি থাকবে না, সংশয় থাকবে না, সম্পূর্ণ মেনে না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে, এটাই হচ্ছে লা ইলাহা। আমি প্রায় জায়গাতে এটা বলে থাকি যে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আজান হয় না। হবে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলে আজান হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার ঈমানও হয় না। লা ইলাহার সাক্ষ্য যে বুঝে শুনে দিতে হবে না, না বুঝলেও চলবে। কোরআনে সেটা হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা, লা ইলাহার সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। এটা আছে সূরা আনআমের 19 নম্বর আয়াত। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কয়জন উত্তর দিতে পারবেন? প্রশ্ন আল্লাহ করেছে লা ইলাহা। এবারে আপনাকে যদি প্রশ্ন করা হয় বলুন তো এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআনের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত,
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য? লা ইলাহা। ভালো করে বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, মানে পূরণ করা। লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে কুফর করা। কুফর করা, লা ইলাহা মানে কি? কুফর করা। ইল্লাল্লাহ মানে ঈমান আনা। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। আগে খালি করলাম। খেতে যখন আপনারা ফসল লাগান, প্রথমে জমি চাষ দেন, তারপর আগাছা পরগাছা বাছাই করে মই দেন, তারপর আবার চাষ দেন, পরিষ্কার করে তারপর নতুন ফসল লাগান, ঠিক কিনা? আরো স্পষ্ট করেন, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ কি করে? প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? লা ইলাহা হচ্ছে প্রথম অংশ, পরিষ্কার করা। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, নেই কোনো মাবুদ যার পূজা করা যায়। লা ইলাহা নেই কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। লা ইলাহা নেই কোনো ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে, অন্তর থেকে পরিষ্কার করে, একেবারে ব্যক্তি জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে লা ইলাহা বলে সবকিছু উৎখাত করে, খালি করে, পরিষ্কার করে শুধু একজনকে বসাই। কাকে? ইল্লাল্লাহ। কাকে? কিন্তু আমরা কি সেটা করেছি? আমাদের আদালত থেকে আল্লাহ ছাড়া সব উৎখাত করতে পেরেছি? সব তো ব্রিটিশ আইন নিয়ে বসে আছে। সংসদে কি আল্লাহর লা ইলাহা বলে সব উৎখাত করতে পেরেছি? তাহলে কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের একটা সংবিধান আছে, আল্লাহরও একটা সংবিধান আছে। বাংলাদেশ সংবিধানের ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর আল্লাহ সংবিধান যেটা কোরআন, এই সংবিধানের ৩-এর ২৬ আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে লেখা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। নাকি জনগণ? লা ইলাহা বলে সব ক্ষমতার মালিক উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হয়েছে। কাকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় বসে আছেন, ওনাকে কয়েক মাস আগে হাসিনা আদালতে নিয়ে তারপরে লোহার খাঁচায় ঢুকিয়েছিল কিনা? তখন কি উনি কল্পনাও করেছিলেন যে উনি এরকম ক্ষমতায় আসবেন আর হাসিনা পালিয়ে যাবে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় না? যে লোকটা ক্ষমতায় থাকার জন্য এত আলেম ওলামাদেরকে জেলে ঢুকালো, তাফসির মাহফিল বন্ধ করলো, এরপরে জুলাই আগস্টে এসে প্রায় ২,০০০ ছাত্র জনতাকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিল, হেলিকপ্টার থেকে গুলি করলো, এরপরে হাজার হাজার ছাত্রকে পঙ্গু করে দিল, ক্ষমতায় টিকে থাকার জন্য থাকতে পেরেছে? তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আরো মারার জন্য মুরগির রোস্ট করে রাখলো,
খাসি ভুনা করে রাখলো, কালা ভুনা গরু রাখলো, বস্তায় বস্তায় টাকা রাখলো আরো মারার জন্য। আল্লাহ বলছেন তোর এই ভুনা মুরগি তোর নাকের তলে দিয়ে পেটে যাবে না, এগুলো অন্যরা চাওয়াবে, তুই উৎখাত হবি। মালিক কে? তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুমি যাকে ইচ্ছে তাকে ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে সে অপমান করতে চেয়েছিল, মাথায় হেলমেট লাগাইয়া, তারপরে হাতে হ্যান্ডকাপ লাগানো, বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া, ডান্ডা বেরি পরাইয়া, তারপরে আমাদেরকে কোর্টে উঠাইতো। দেখেন নাই? আমার এই পাওয়াটা অচল হয়ে গেছে। দীর্ঘ 7 মাস পর্যন্ত জেলখানার ভিতরে ডান্ডা বেরি পরে রাখতো। বরগুনা জেলা কারাগারে 7 মাস ছিলাম। একটা কন্ডেম ছিল, ফাঁসির ছিল, মশা, গরম, এরপরে আবার ডান্ডা বেরি। রাত্রে ঘুমাইলে বেরিটা যদি পায়ের উপর থাকতো, পাওটা ফুলে মোটা হয়ে গেছিল। আবার বিনা চিকিৎসায় কয়েক বছর ধরে শুকিয়ে শুকিয়ে একেবারে অচল হয়ে গেছে। আমাদেরকে এত অপমান করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলি, যেখানে যায় সবাই একটা কথা, আমরা আপনার জন্য দোয়া করেছি। আমি নিজেও দেখেছি, সেই ডান্ডা বেরি পরা অবস্থায় যখন কোর্টে উঠতাম, মানুষ দূর থেকে তাকিয়ে চোখের পানি ঝরাতো, সুযোগ পেলেই হাত মেলাতো, পকেটে টাকা ঢুকিয়ে দিত, ইজ্জত সম্মান করত। আজকে আমাদের জায়গায় তারা গেছে, আপনারা দেখেছেন, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ খুঁজে বেড়ায়। তবে হাত মিলাবার জন্য আর হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পিটানোর জন্য তাদেরকে খুঁজে বেড়ায়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করার মালিকটাও কে? আল্লাহ। এই যে ঘরগুলো পোড়াচ্ছে, এটাও কোরআনে আছে, স্পষ্টভাবে কোরআনে আছে, পোড়ানোটাও কোরআনে আছে। এরকম জালিমদের যে পুড়িয়ে দেওয়া হবে, মদিনা ইহুদিদের যখন খয়বর বিজয় হলো, ওদের খেজুর গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাগানে পোড়ানো হলো, কেটে ফেলা হলো। এখন দেখেন না, তার নারিকেল গাছ কেটে ফেলছে কালকে, এরপরে আগুন লাগাই দিল। কোরআন বলছে, এগুলো আছে কোরআনে। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন সূরা হাসরের 59 নম্বর আয়াতের 2 নম্বর আয়াতে, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না সে পালিয়ে যাবে, তারা পালিয়ে যাবে। কল্পনা করেছিল? মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা ধারণা করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই যে তারা পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত, রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, পুলিশের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, হিন্দু লীগের দুর্গ, আরো জানে কি কি লীগ আছে না, ধর্ষক লীগ, নরেন্দ্র মোদী লীগ। মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে, রক্ষা করবে। আল্লাহ বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের কাছে এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই। ল্যাংটা বাচ্চা যারা এখন পর্যন্ত ঠিক মতো প্যান্ট পরতো, সেখানে হাফ প্যান্ট পরে, এরকম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করলেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে দিলেন। শেষ পর্যন্ত তার প্রাসাদ ছেড়ে সে নিজের টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে। আল্লাহ বলছেন ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখানে আছে এই পর্যন্ত। এরপরে একটা স্পষ্ট একটা আয়াত আছে, কোরআন বলছে, সেখানে আয়াতে এরকম, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ
ওদের বাগানগুলো কেটে ফেলা হচ্ছিল, বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। আল্লাহ বলছেন তোমরা ওদের যে খেজুর গাছগুলো কেটে ফেলেছো বা কিছু রেখে দিয়েছো, এগুলো সবগুলোই আল্লাহর হুকুমে। শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এই ফাসিকগুলোকে অপমান করার জন্য তারা অহংকার করেছিল, পালায় না। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ওয়াদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টানা হেচড়া করা শুরু করেছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়ি। নতুবা সে পালাবে কেন? সে গ্রেপ্তার হতো, জেলে থাকতো, সমস্যা কি? কিন্তু না, সে অহংকার করেছিল, পালায় না। যদি সে জেলে যায় তাহলে তার এই কথা টিকে যায়। আল্লাহ চাইলেন যে না, সে পালাবে, তার অহংকারের জবাব হবে, এই জন্য তাকে আল্লাহ তাআলা বাংলাদেশে থাকতে দেন নাই, তাকে পালাবার জন্য সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে, আমি বলছিলাম মানুষ সম্পর্কে কলব কয় রকমের? এক প্রকার হচ্ছে কলবে মাখতুম, সিলগালাকৃত কলব, যেটা কখনো ঈমান আনবে না। আর একটা হচ্ছে কলবে মারিদ, রোগাক্রান্ত কলব। রোগ আছে, মুনাফিকি রোগ। এর মধ্যে মুনাফিকের লক্ষণ কিছু ভিআইপি গেল আর কিছু সাধারণ গেল। এরপরে আর এক প্রকার কলব হচ্ছে কলবে সালিম। কি নাম? কোরআনে আছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যারা কলবে সালিম নিয়ে আসবে তাদের বিষয়ে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে মুক্তির পথ। তিন প্রকারের কলব আছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এই কলবে সালিম যাদের, তাদের সম্পর্কে ওই যে আল নাফসুল মুতমাইন্না, আল্লাহর জিকিরের মাধ্যমে যাদের স্থিরতা আসে, আগের থেকেই যারা তওবা করে, যে যুবকরা বুড়ো হইলে পরে না, ওই যে বললাম বুড়ো হইলে পরে বিছনায় পড়ে গেল, এখন নাতিও তার কাছে নেই, তখন তার কলবের সম্পর্ক কোথায় চলে যায়? তখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে ওখানে বসে একমাত্র আল্লাহকে ডাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কারণে আল্লাহ বলেছেন যে তোমার অন্তরের শেষ পর্যন্ত যদি প্রশান্তি চাও, পার্শ্ব পরিবর্তনকারী অন্তরকে যদি স্থির করতে চাও, তাহলে সম্পর্ক কর কার সাথে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে অশান্ত মনের প্রশান্তি, অস্থির মনের স্থিরতা, পল্টিবাজ মনের স্থিরতা রয়েছে কার জিকিরের মধ্যে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাই হচ্ছে আমাদের জিকির। জিকির মানে হচ্ছে, আমি বলছিলাম যে কোনো কাজ করতে গেলে স্মরণ করবো কাকে? যেই কোনো কাজ করতে গেলে আমরা বিধান মানবো কার? যেই কোনো কাজ করতে গেলে আমরা হুকুম মানবো কার? এটাই হচ্ছে লা ইলাহা, এটাই তাওহীদ। এটা আপনার ক্লিয়ার আছে, সব ঠিক আছে। কোরআন বলছে সূরা বাকারা 265 নম্বর আয়াতে লা ইলাহা মানে হচ্ছে কুফর করা। বলছিলাম কি করা? ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, কুফর করলো। ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলেছে আল্লাহকে মানলো, ঈমান বিল্লাহ করলো। কয়টা কাজ হলো? ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব কুফরকে, সব তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধারণ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। একটা ডাল ধরে ঝুলতে হলে আপনি এক হাতে ধরলে চলবে না, দুই হাতে ধরতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন যদি সত্যিকার অর্থে তুমি আল্লাহর কাছে মুক্তি পেতে চাও তাহলে আল্লাহকে ধরতে হবে কয় হাতে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ।
তাগুতকে বর্জন করে যদি আল্লাহকে গ্রহণ করতে পারো, শুধু আল্লাহকে গ্রহণ করলে চলবে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সামনে গিয়ে গোলামিও করো। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যেই ব্যক্তি সব তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ হলো? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আরবি যারা জানে তারা জানে ইসতামসাকা বা ইস্তিফাল থেকে শক্তভাবে ধরা। ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি, লান ফিসাম লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। এক তো ধরেছে দুই হাতে শক্ত করে, আবার যেটা ধরেছে ওটাও শক্ত, ওটাও কি মজবুত ডাল, দুর্বল ডাল না। সেই ডাল কোনটা জানেন? সেই ডাল কোনটা তাও কোরআনে বলা আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন, কালিমা তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে খেজুর গাছের কথা তাফসীরে এসেছে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় মাটিতে গাঁথা আছে, কোন ঝড় তুফান তাকে প্রবাহিত করে নিতে পারে না, কোন বাতাস তার পাতা ছিঁড়ে নিতে পারে না। খেজুর গাছের পাতা বাতাসে উড়েই নেয় নাকি, পানিতে ভাসাই নেয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই ব্যক্তি দুই হাতে আল্লাহর আরশ ধরেছে, আল্লাহকে ধরেছে, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, তাকে কোনো ঝড় তুফান, কাকে কোনো কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, আল্লাহর থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আজকে এখানেই গন্ডগোল, যত জায়গায় যে উত্তরবঙ্গে গেলে কেবল শায়েখ, এখানে কিছু লোক কাদিনী হয়ে যাচ্ছে, এখানে হাজার হাজার লোক খ্রিস্টান হয়ে গেছে। চিটাগাং ছিলাম গত রাতে, সেখানে রোহিঙ্গা ক্যাম্পে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি বললাম আসল কারণটা কোন জায়গায় খুঁজে বের করো। বুখারী শরীফ একটা লম্বা হাদিস আছে, বাদশাহ হেরাকল আবু সুফিয়ানকে সামনে বসাইয়া তারপর জিজ্ঞেস করেছিল, কয়েকটা প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, তখন আবু সুফিয়ান মক্কার কাফের, প্রশ্ন করেছিল হাল ইয়ারতাদ্দু আহাদুন সুখতাতান মিন দীনিহি আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করার পরে সেই দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে, দ্বীনের প্রতি অপছন্দ করে তার ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান বলেছিল না, তেমনটা হয় নাই। হেরাকেল বাদশা মন্তব্য করেছিল ওয়াকাযালিকা বাশাশা ওয়াকাযালিকাল ঈমান ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, এটা ঈমানের বাস্তব চিত্র। যখন ঈমানের স্বাদ, ঈমানের প্রকৃতি, ঈমানের চেতনা কারো অন্তরের ভিতরে মিশে যায়, যেমন চিনি পানির সঙ্গে মিলালে পরে একাকার হয়ে যায়, এরকম যদি ঈমান কারো অন্তরের সঙ্গে মিশে যায়, এরপরে তার সামনে দুনিয়ার যত লোভ লালসা আসুক, যত ভয়ভীতি আসুক, তাকে কোনো শক্তি ঈমান থেকে সরাতে পারে না। তাহলে সরাচ্ছে কেন? ওই জায়গায় আমরা ঈমানটাকে বসাতে পারি নাই। এটাই ছিল আল্লাহর নবীর মূল কাজ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরে, সাহাবীদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, ঈমানের চারা রোপণ করেছিলেন। আজকে আমাদের সমস্যা এটা, ঈমানের চারা আমরা রোপণ করতে পারি না, কেবল হাই হাই করি, কাদিয়ানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, তো হবেই। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, খালি ইল্লাল্লাহ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতকে বর্জন করতে পারো নাই। আল্লাহ বলেন ফামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, যার লা ইলাহা ক্লিয়ার নেই,
সেজন্য তার এক হাত ছুটে গেছে, লা ইলাহা ছুটে গেছে, ছুটে গেলে পড়ে গেছে, আসমান থেকে ছিন্ন হয়ে গেছে। ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইর, ছিটকে পড়ে গেলে কি হবে? পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। পাখি তাকে ফাতাখতাফু তাইর, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। এই পাখি কাদিয়ানির পাখি, এই পাখি খ্রিস্টানের পাখি, এই পাখি সমাজতন্ত্রের পাখি, এই পাখি গণতন্ত্রের পাখি। এক এক পাখি এক এক সময় ছো মেরে নিয়ে যায়। ফাতাখতাফু তাইর আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। সুতরাং বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহটা আমাদের ক্লিয়ার নেই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, আবু বকর ওমর ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ, ওমরের মতো লৌহ মানব, ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন, ঠিক কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ঈমান দুর্বল ছিল নাকি? তাহলে কেন ভাঙেন নাই? ভাঙেন নাই এজন্য যে এখন এই মূর্তি ভাঙে কোনো লাভ নেই। আগে মানুষের মনের থেকে মূর্তি ভাঙা শুরু করে ক্ষোভ তৈরি করো, ঘৃণা তৈরি করো, এমন ক্ষোভ তৈরি করো। দেখেন নাই যে বাচ্চারা এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হলো একটা মূর্তির বিরুদ্ধে, যখন তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো, রাস্তার মোড়ে মোড়ে থেকে বিভিন্ন জায়গাতে সব ভেঙে চুরমার করলো। যেটা ভাঙতে পারে না ক্রেনের রশি লাগিয়ে তারপর টেনেছে, ভেঙে দিয়েছে, ঠিক কিনা? এরপরে এখনো আবার যখন এটা ভেঙচি মারলো বানরের মতো, আবার তাদের সেই চেতনা আবার আসলো। এখন তাদের নাম নিশানা যেখানে আছে ভেঙে চুরমার করে দাও। এটাই দরকার। ইমানদারের কাজ এটা, তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। আজকে আমাদের কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর চেতনা তৈরি করে দেওয়া, ইমানের বীজ রোপণ করা, কলবের মধ্যে ইমান বসাইয়ে দেওয়া। এটা করলে পরে দেখবেন যে ইনশাআল্লাহ এক সময় আজকে যারা একটা বিশেষ মূর্তি ভেঙে চুরমার করেছে, এই যুবকেরা একদিন ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দেবে, ঠিক কিনা? লা ইলাহা, এটাই মূল কথা, এটাই তাওহীদ। এটাকে আমি এভাবে বলি, আপনি একটা শূন্য লেখলেন, শূন্য শূন্য, এই নবাবগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য দিয়ে ভরাই ফেললেন, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখেন, এক, তারপরে এক শূন্য কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত। ঠিক এরকম ভাবে তাওহীদটা হচ্ছে এক, এটা ঠিক আছে। বাকি যত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব ঠিক আছে। এক ঠিক নাই, সব গন্ডগোল আছে। আমাদের এইখানেই গন্ডগোল। একটা যুবক রাস্তায় একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে উজু করাইলো, গোসল করাইলো, সুন্দর করে বোরকা পরাইলো, শাড়ি পরাইলো, যায় নামাজে দাঁড় করে নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করে, যাকাত দেয়, ওমরা করতেও নিয়ে গেছে, খাস পর্দা করে, হালাল গেজা খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোনো মূল্য আছে? আগে কি করতে হবে? এই বিয়েটা হচ্ছে লা ইলাহা, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে যদি আল্লাহকে গ্রহণ করা যায়, সব তাগুতকে বর্জন করা, উৎখাত করা, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গার থেকে তাগুতকে উৎখাত করে যদি সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইল্লাল্লাহকে বসানো যায়, তাহলে যে আল্লাহ তাআলা আগের মুমিনদের সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বাস, আজকে এতটুকুই কথা, বেশি লম্বা আলোচনা। আসলে লোকজন তো এমনি অল্প, এরপরে রাত্র বোধহয় একটু বেশি হয়ে গেছে। আমরা দোয়া করব, কাজ করব, সব জায়গাতে তাওহীদের দাওয়াত দেওয়া। আমার এটা প্রথম কর্মসূচি, এটা আমাদের মূল কর্মসূচি। আজকে সব জায়গায় যে খ্রিস্টান হচ্ছে, কাদিয়ানি হচ্ছে, এই সমাজটা কোথায়? আমরা আল্লাহর আইন সম্পর্কে জানি না, আল্লাহর বিধান সম্পর্কে জানি না, তাওহীদের মানি জানি না। আমরা ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার তাগুতের সঙ্গে দোস্তিও আছে। যতক্ষণ পর্যন্ত তাগুতকে বর্জন করে ঈমান না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। স্বর্ণ যদি
সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে সে অলংকার হয়, সুন্দরী নারীর গলার হার হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর অলংকার হতে চান, আল্লাহর জান্নাতের অলংকার হতে চান, আপনাকে পোড়া খেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পোড়া খেয়েছেন, তারপরে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, তোমাকে আমি ইমাম বানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে, তিনি হিজরত করেছেন, আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তারপর আল্লাহ সাহায্য করেছেন। মূসাকে ঘেরাও করা হয়েছে, সামনে নদী পিছনে বাহিনী, আল্লাহ তখন সাহায্য করেছেন। এই যে আল্লাহর সাহায্যের জন্য শর্ত আছে, হাতুড়ির বাড়ি খাওয়া, আগুনের পোড়া খাওয়া, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এগুলো আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষা যারা পাশ করবে আল্লাহ তাদের কি সাহায্য করবেন। সেজন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই রজিবুল হক সাহেব গেল কই? আমাদের সাথে মাওলানা রজিবুল হক সাহেব আছেন, ফাউন্ডেশনের যিনি পরিচালক। চলে গেছে নাকি? তো আর আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু